আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দারুল আমাল একাডেমি থেকে আপনাদের গ্রুপে যে প্রশ্ন দেওয়া হয়েছে, দারুল আমাল একাডেমি যেহেতু টোটাল ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল জুড়ে কাজ করছে, অনেক ভাই আছেন তারা বাংলা পড়তে জানেন না। তাদের জন্য হেল্প করা হচ্ছে যে প্রশ্নগুলো আমরা আপনাদেরকে প্রশ্ন প্লাস উত্তর একসাথে আমরা বলে দিচ্ছি। সর্বপ্রথম প্রশ্ন হলো, হারাকাত কাকে বলে? এর উত্তর কি? যে জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাতকে কেমন ভাবে পড়তে হয়? হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাত কত নম্বর তাকতিতে আছে? হারাকাত তাকতি নাম্বার 3-তে আছে। তাহলে আপনার প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, হুরুফে মাদ্দা কয়টি এবং কি কি? হুরুফে মাদ্দা 3টি। ও মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা। হুরুফে মাদ্দা কয়টি? 3টি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। প্রত্যেকটির সংজ্ঞা বলেন। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। ইয়া মাদ্দার সংজ্ঞা কি? ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ওয়াও মাদ্দার সংজ্ঞা কি? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। তাহলে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, তিনটে সংজ্ঞা আমাদের জানা হয়ে গেল। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। প্রশ্ন নম্বর 3, খাড়া জবর খারাজের উল্টো পেশ কোনটি কার সমতুল্য? খুব সহজ প্রশ্ন। খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টো পেশ ও মাদ্দার সমতুল্য, বাস। প্রশ্ন নম্বর 4, হুরুফে লিন কয়টি এবং কি কি? হুরুফে লিনকে কেমন ভাবে পড়তে হয়? লিনের বর্ণনা কত নম্বর তাকতিতে আছে? হুরুফে লিন দুইটি, একটা হলো ওয়াওলিন আর একটা হলো ইয়ালিন। ওয়াওলিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াওলিন বলে। ইয়ালিন কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। তাহলে হুরুফে লিনকে কেমন ভাবে পড়তে হয়? সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, কোন রকম ভাবে টান দেওয়া যায় না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হুরুফে লিনকে কেমন ভাবে পড়তে হবে তার আমরা জেনে গেলাম। এখন জানবো লিনের বর্ণনা কত নম্বর তাকতিতে আছে। এটা সবাই জানি, তাকতি নাম্বার 5-এ আছে। চারটে প্রশ্নের উত্তর মুখস্থ করে নেন, আগামী দিন আপনাদেরকে আরো 4টি প্রশ্নের উত্তর দেওয়া হবে। তারপরে আবার 4টি প্রশ্নের উত্তর দেওয়া হবে। 3টে ভিডিও এরকম ভাবে আপনাদেরকে বানিয়ে আমরা দিয়ে দেবো। আপনারা চারটে চারটে করে ইয়াদ করে নেবেন এবং সব সময় আপনারা ইয়াদ রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।